আগামী সপ্তাহে কি পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন? আর যদি করেন তাহলে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন? রাজনৈতিক অঙ্গনে এখন ঘুরছে একাধিক নাম। পর্দার আড়ালে বা কি ঘটছে, চলুন জেনে নেওয়া যাক। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে আগামী সপ্তাহে রাষ্ট্রপতির পদ ছাড়তে পারেন মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একটি সূত্র টাইমস অফ বাংলাদেশকে এমন তথ্য নিশ্চিত করেছে। সূত্রের দাবি, 31 জুলাইয়ের মধ্যেই তিনি পদত্যাগপত্র জমা দিয়ে গুলশানের নিজ বাসভবনে চলে যাবেন। টাইমস অফ বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রপতির সাথে যোগাযোগ করা হলে তিনি খবরটি অস্বীকার করেননি, তবে এ বিষয়ে ফোনে বিস্তারিত মন্তব্যও করতে চাননি। সংবিধান অনুযায়ী একজন রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর। সেই হিসেবে তার বর্তমান মেয়াদ শেষ হওয়ার কথা 2028 সালের 23 এপ্রিল। স্বাভাবিক পরিস্থিতিতে তার মেয়াদের এখনও প্রায় 1 বছর 8 মাসের বেশি সময় বাকি আছে। বঙ্গভবনের একটি সূত্র জানায়, সম্প্রতি রাষ্ট্রপতি 2 দফায় সিএমএইচে নিউরোলজি সংক্রান্ত চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। আগামী মাসের শুরুতে তার সিঙ্গাপুরে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে বিষয়টি কি শুধুই অসুস্থতার, নাকি এর পেছনে আছে রাজনৈতিক কোনো সমীকরণ? সরকারের একাধিক মন্ত্রী এবং বিএনপির সিনিয়র নেতাদের সাথে কথা বলেছে টাইমস অফ বাংলাদেশ। কেউ প্রকাশ্যে কিছু বলতে না চাইলেও দুজন সিনিয়র মন্ত্রী ইঙ্গিত দিয়েছেন আগামী সপ্তাহে বড় একটি পরিবর্তন আসতে পারে। এখন প্রশ্ন, নতুন রাষ্ট্রপতি কে? বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে কয়েকটি নাম নিয়ে আলোচনা চলছে। আলোচনায় আছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনি। যদিও দলটির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এরপর নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। যদি একজন বৈধ প্রার্থী থাকেন, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। আর একাধিক প্রার্থী হলে জাতীয় সংসদের সদস্যদের ভোটেই নির্ধারিত হবেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি। সব মিলিয়ে আগামী সপ্তাহে সত্যি যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন, তাহলে সেটি হবে দেশের রাজনীতিতে একটি বড় মোড়। সবার নজর এখন বঙ্গভবনের দিকে। এখানকার পরবর্তী বাসিন্দা কে হচ্ছেন, আর এই পরিবর্তনের নেপথ্যে আসল কারণ কী?